নিপা ভাইরাস বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে একটাই আতঙ্কের নাম হলো নিপা ভাইরাস। এই ভাইরাস নিয়ে চারিদিকে কেন এত আতঙ্ক? এই ভাইরাসে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলোই বা কি কি, কিসের মাধ্যমে বা কি থেকে এই ভাইরাস মানব শরীরে প্রবেশ করে এবং এই ভাইরাসে আক্রান্ত হলে মানুষের মর্টালিটি রেট কত, তার সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। নিপা ভাইরাস মূলত বাদুড়ের মাধ্যমে ছড়ায়। এই সময় কেউ যদি সরাসরি বাদুড়ের সংস্পর্শে আসেন বা বাদুড়ে খাওয়া ফল তারা খেয়ে থাকেন বা বাদুড়ের লালা কোনোভাবে মানব শরীরে প্রবেশ করে, তাহলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এছাড়াও হাঁস, মুরগি, কুকুর, বেড়াল, শূকর যদি কোনোভাবে এই বাদুড়ের সংস্পর্শে আসে বা বাদুড়ের লালা খেয়ে থাকে, তাহলে এদের মাংস বা এদের সংস্পর্শে আসলেও আপনাদের নিপা ভাইরাসে আক্রান্তর সম্ভাবনা থেকে যায়। নিপা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তাহলে তার প্রথমে যে লক্ষণটি দেখা যাবে সেটি হলো সাধারণ সর্দি কাশি বা ফ্লু। এরপরে জ্বরের প্রকোপ বাড়বে, তার সাথে সাথে গলা ব্যথা, মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, শ্বাসকষ্টের মতো লক্ষণও শুরু হবে। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার 2 থেকে 3 দিন পর এর লক্ষণ সর্বাপেক্ষা বেশি হয় এবং তারপর থেকে এর ভয়াবহতাও শুরু হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই ভাইরাসে আক্রান্ত রোগী কোমাতেও চলে যেতে পারে। এই ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয় তাহলে প্রধান যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হলো এই ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এই ভাইরাসে আক্রান্ত রোগীর প্রাথমিক সিমটম দেখার পর চিকিৎসকরা সেই অনুযায়ী চিকিৎসা করে থাকেন। এছাড়াও এই রোগের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিনও আবিষ্কার হয়নি। সুতরাং এই ভাইরাস থেকে বাঁচতে গেলে সাবধানতা অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় আমাদের সামনে খোলা নেই। শীতের মরশুমে গ্রাম বাংলায় এই সময় কাঁচা খেজুরের রস খাওয়ার প্রচলন অনেক বেশি আছে। তো প্রথমেই বলবো এই সময় কাঁচা খেজুরের রস কেউ খাবেন না। তাছাড়াও বাজার থেকে ফল কেনার সময় যদি ফলের গায়ের ওপর কোনো রকম আঁচড়ের দাগ থাকে বা পাখিতে ঠুকরে খাওয়ার মতো কোনো চিহ্ন থাকে তাহলে সেই ফল কিন্তু ভুলেও কিনবেন না। তাছাড়া এই সময় শূকরের মাংস খাওয়া থেকেও বিরত থাকতে পারেন। আর এই সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন যাতে সংক্রমণ এক দেহ থেকে অন্য দেহে না ছড়িয়ে পড়ে। তাছাড়া বাইরে থেকে যখনই ফিরবেন তখনই ভালো করে হাত স্যানিটাইজ করে নেবেন। এত কিছুর পরেও সবথেকে দুঃসংবাদটি হলো এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার খুব বেশি। একটা গবেষণা থেকে জানা গেছে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হার 40 থেকে 75% হতে পারে। অর্থাৎ এই ভাইরাসে যদি 100 জন আক্রান্ত হয় তাহলে সেই আক্রান্ত রোগীর 40 থেকে 75 জন মারা যেতে পারেন, যেখানে করোনার মৃত্যুর হার ছিল মাত্র 5%-এর কাছাকাছি। তবে অযথা ভয় পাবেন না এবং অন্যদের মধ্যে প্যানিক ছড়াবেন না। সর্বোপরি সবাই একটু এই সময় সাবধানে চলবেন এবং বাইরে বেরোনোর সময় মাস্কটা ব্যবহার করা আবার শুরু করুন।